দুঃখের সময় যে মানুষটা আপনার পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু। কেউ যদি কখনো আমার ঘাড়ে কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালন করা ছাড়া আমার শান্তি হয় না। তবে আজকে আমি আমার মায়ের বেলায় ব্যর্থ হলাম। প্রথম রোজাটাই শুরু হলো অনেক বড় দুঃসংবাদ দিয়ে। সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কেউ যদি কখনো আমাকে কোনো কাজের দায়িত্ব দেয়, আমার যতই কষ্ট হোক না কেন, আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেই ছাড়ি। আর এখন নিজের মায়ের বেলায় করব না, সেটা কি হয়? আমাকে এভাবে দেখতে একদমই ভালো লাগতেছে না, মনটাও অনেক বেশি খারাপ। প্রথম রোজা ভেবেছিলাম একটু অন্যরকম কাটবে, তবে আমাদের এবারের রোজা প্রথম থেকেই শুরু হয়েছে অনেক বড় একটা দুর্ঘটনা দিয়ে। সকালটাই শুরু হয়েছে আম্মুকে হসপিটালে দৌড়াদৌড়ি নিয়ে। আমি, ভাইয়া, আমার কাজিন, আমরা সবাই মিলে আম্মুকে নিয়ে যাচ্ছি ইসলামী হসপিটালে। আম্মুকে কোন হসপিটালে নিব, কোন ডাক্তার দেখাবো, সেটার ডিসিশন নিতে নিতেই আমাদের একটু দেরি হয়ে গেছে। আর অনেক খুঁজে খুঁজে আমাদের বাসার পাশেই ইসলামী হসপিটালে যেহেতু এই ডাক্তার বসে, তাই ওনার কাছেই নিয়ে আসলাম। আম্মুকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। আম্মু তো অনেক বেশি টেনশনে আছে, সাথে আমরাও অনেক টেনশন করতেছি। সবাই যদি মন খারাপ করি তাহলে আম্মু অনেক বেশি ভেঙে পড়বে, তাই আম্মুকে একটু হাসানোর চেষ্টা করতেছিলাম। যাই হোক, ফাইনালি আমরা ডাক্তারের সিরিয়ালে ভিতরে চলে আসলাম। এখন আম্মুর পাটা আগে এক্সরে করে দেখতেছে কি অবস্থা। এখানে অলরেডি গ্রামে করা একটা এক্সরে রিপোর্ট আমার হাতে অলরেডি আছে, আমি সেটাই দেখতেছিলাম। ডাক্তাররা এই রিপোর্টটা দেখে বলতেছে পায়ের একটা হাড্ডি নাকি ভেঙে গেছে। এগুলো শোনার পর অনেক বেশি টেনশন হচ্ছিল। একটা পায়ের অবস্থা অনেক বেশি খারাপ। সবকিছু দেখে ডাক্তার আম্মুকে ভর্তি দিয়ে দিল। পায়ের অবস্থা খারাপ দেখে আম্মু অনেক বেশি মন খারাপ করতেছিল, তাই আম্মুকে একটু হাসাচ্ছিলাম যাতে আম্মু হাসি খুশি থাকে। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে আম্মুকে নিয়ে কেবিনে ঢুকে গেলাম। জানি না এই রমজান মাসে আল্লাহ আমাদের ভাগ্যে কি রেখেছে, প্রথম থেকে এত বড় একটা বিপদ দিয়ে বসিয়ে রেখেছে। আম্মু কিন্তু প্রতিবারই সবগুলো রোজা রাখে। একদিকে পায়ের টেনশন, অন্যদিকে রোজাগুলো রাখতে পারতেছে না, সেই টেনশন। সব মিলিয়ে আম্মুর মনও অনেক বেশি খারাপ। তারপরে আম্মুর ড্রেসিং এর জন্য ডাক দিয়েছে, আম্মুকে নিয়ে আসলাম ড্রেসিং করানোর জন্য। পায়ের অবস্থা অনেক বেশি খারাপ, উপরের পাতাটা একদমই থেতলে গিয়েছে, পায়ের একটা হাড্ডিও ভেঙেছে, একটা আঙুল ভেঙেছে। সব মিলিয়ে আম্মুর পায়ের অবস্থা অনেক বেশি খারাপ। আম্মুর এক্সরে শেষ করে আমি বাসায় চলে আসলাম। আর বাসায় আজকে অনেকগুলো কাজ বাকি আছে। রোজা আসার আগে ভেবেছিলাম রোজার সব কাজ গুছিয়ে রাখবো, কিন্তু এমন একটা বিপদ দিয়েছে, দৌড়াদৌড়ি করতে করতে আমি বাসার কোনো কাজই করতে পারিনি। মটরশুঁটি দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, তাই অনেকগুলো মটরশুঁটি একসাথে নিয়ে নিলাম ফ্রোজেন করে রাখার জন্য। এই মটরশুঁটিগুলো আমি হালকা একটু সিদ্ধ করে এখন পানি ঝরার জন্য রেখে দিলাম। এখানে পানি ঝরলেই সাথে সাথে ডিপে রেখে দিব। সারা বছর যেহেতু মটরশুঁটি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দামে পাওয়া যায়। এখন যেহেতু মটরশুঁটির সিজন যাচ্ছে, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। যাই হোক, তারপরে মটরশুঁটিগুলো ফ্যানের নিচে রেখে দিলাম একটুখানি শুকানোর জন্য। তারপরে এগুলোকে এখন ফ্যানের নিচে রেখে দিব শুকিয়ে যাওয়ার জন্য। যাই হোক, তারপরে চলে আসলাম একটু ছাদে। অনেকদিন আমার ছাদে আসা হয় না, প্রায় 6-7 দিন হয়ে গেছে আমি ছাদে আসতে পারি না। হেল্পিং হ্যান্ড এসে এসে পানি দিয়ে যায়। আজকে আমি আসলাম মূলত কাঁচামরিচ নেওয়ার জন্য। এসে দেখি যে অনেকগুলো কাঁচামরিচ বড় বড় হয়ে গিয়েছে। এদিকে আমার সবেদাও পেকেছে। বাসায় নিয়ে এসে আমি তো ভীষণ খুশি, নাচানাচি করতেছিলাম। সবেদাগুলো এত মিষ্টি বলে বুঝাতে পারবো না, খেতেও অনেক বেশি মজা, চামড়া সহ খেয়ে ফেলা যাবে এরকম একটা অবস্থা। তারপরে আম্মুর জন্য খাবার নিয়ে চলে আসলাম হসপিটালে। মূলত আজকে খাবারগুলো আমার মামুনির বাসা থেকেই রান্না করে দিছে, তাই আমার একটুখানি ঝামেলা কমেছে। এখানে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে মামি। এখন আম্মু যা যা খাবে সেগুলো দিয়েই জাস্ট আম্মুকে খাইয়ে দিব। আম্মু একদমই খেতে চাচ্ছে না, মানে মুখে রুচি নেই বললেই চলে। রুচি নেই, একদিকে রুচি নেই, অন্যদিকে টেনশন ভিতরে কাজ করতেছে। আম্মুর প্রেশারও বেড়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে আমরা সবাই অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি। আপনারা সবাই আম্মুর জন্য বেশি করে দোয়া করবেন। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।